আর খুশকির সমস্যাতে যারা ভুগছেন, যারা দেখা যায় লিকুইড মিনক্সিডিল ব্যবহার করার পর এই ধরনের সমস্যা ফেস করছেন, তারা কিন্তু চাইলে মানে দেখা যায় অনেক টাকা খরচ করে ফোমে সুইচ না করে আপনি কিন্তু এই যে এই সিরামগুলো বেছে নিতে পারেন। আমাদের কাছে এটা অ্যাভেলেবেল থাকে অলওয়েজ। 30 ml এর দেখা যায় এরকম প্যাকে আসে। 15 থেকে 21 দিন আপনারা ব্যবহার করতে পারবেন। তো এটা ব্যবহার করার নিয়মও খুব সহজ। এটা নিয়ে আমার পৃথক ভিডিও আছে। আহ, এটা যেমন মানে শুকাতে অনেক ক্ষেত্রে দেরি হয়ে যায়, দেখা যায় অনেকক্ষণ দেখা যায় তেলের মতো এরকম চিটচিটে থাকে। এটা কিন্তু এরকম না, সিরাম এরকম না। সিরাম দেখা যায় আপনি মানে আপনার মানে স্ক্যাল্পে বা হচ্ছে বিয়ার্ড এরিয়াতে ব্যবহার করার পরপরই কিন্তু এটা অ্যাবজর্ব হওয়া শুরু করে, দ্রুত শুকিয়ে যায়। একটু ম্যাসেজ করলেই দ্রুত শুকিয়ে যায়। আর দেখা যায় এটা থেকেও দেখা যায় এটা ব্যবহার করে দেখা যায় অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করেছেন। তো আমাদের দেখা যায় বেশিরভাগ পেশেন্ট এটা থেকে মানে লিকুইড থেকে হচ্ছে সিরামে চলে গেছেন, জাস্ট হচ্ছে ওই যে খুশকির সমস্যাটা বেড়ে যায় এই জন্যে। তো এটা যারা ব্যবহার করছেন তাদের মধ্যে মানে যে সমস্যাটা লিকুইড ব্যবহার করার কারণে দেখা গেছে, সেই সমস্যাটা কিন্তু আপনার দেখা যায় কম হতে দেখা গেছে সিরামে। ঠিক আছে, সিরামের মধ্যে মানে অ্যাক্টিভিডিয়েন্টস আপনার মিনক্সিডিল 5% থাকে, পাশাপাশি অ্যালকোহলের পরিমাণ খুবই কম থাকে। পাশাপাশি এটা দ্রুত আপনার দেখা যায় স্ক্যাল্পে অ্যাবজর্ব হয়ে যায়। দেখা যায় একটু কমফোর্ট ফিল করে। এটা থেকেও দেখা যায় এটা মানে দেখা যায় ব্যবহার করলে অনেকের যে ইরিটেশন দেখা যায় স্কিনের মধ্যে, অনেকের দেখা যায় ব্যবহার প্রথম ব্যবহার করলেই দেখা যায় এরকম লালচে হয়ে যায়, তার হচ্ছে ইরিটেশন হয়, ইচিং হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে ফোমে সুইচ করার আগে আপনারা কিন্তু সিরামের কথা চিন্তা করতে পারেন, ভাবতে পারেন বা ইউজ করে দেখতে পারেন। যেহেতু আসলে এটা 30 ml এর দেখা যায় প্যাকেই আসে, তো সেই ক্ষেত্রে একসাথে দেখা যায় 60 ml নেওয়ার প্রয়োজন পড়ে না। আপনারা জাস্ট 30 ml দিয়ে কিন্তু শুরু করতে পারেন। দেন এটাতে রেজাল্ট আপনি যদি ভালো পান বা আপনি ব্যবহার করে যদি আপনি মানে দেখা যায় কমফোর্ট ফিল করেন, দেন আপনি কিন্তু এটা কন্টিনিউ করতে পারেন। তুলনামূলক আপনার সাইড এফেক্ট লিকুইড থেকে কিন্তু সিরামে অনেক কম। তাছাড়া আপনারা চ্যাট জিপিটি বা হচ্ছে গুগলে আস্ক করে দেখতে পারেন যে সিরামের আর হচ্ছে এটার মধ্যে বেসিক পার্থক্যগুলো কি। বেসিক পার্থক্যগুলো আমি অলরেডি বলেই দিয়েছি। তো যাদের লিকুইডের সমস্যা হচ্ছে, অ্যালার্জি হচ্ছে, তারা কিন্তু সিরামে সুইচ করতে পারেন। ধন্যবাদ।